নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ইউজি কোর্সে, বিডিপি কোর্সে বা পিজি কোর্সে পড়েন, আপনারা সকলেই জানেন যে এই ইউনিভার্সিটিতে যারা অ্যাসাইনমেন্ট এক্সাম দেয়, আপনারা জানেন যে একটা অ্যাসাইনমেন্ট হয় আর একটা এক্সাম হয়। এক্সামটা পেন অ্যান্ড পেপার নিয়ে আপনাদের স্টাডি সেন্টারে পরীক্ষা দিতে হয়, আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হয়। এই অ্যাসাইনমেন্ট এক্সামের সময় সার্ভার প্রবলেম একটা কমন প্রবলেম। যারা অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়েছে কিংবা দেবেন, আপনারা কিন্তু যারা দিয়েছে তারা অলরেডি জানে কীরকম সার্ভার প্রবলেম হতে চলেছে। যারা এই বছর 2023-এ, আমি 23-এ বলবো, 2024-এর দিকে পিজির ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিয়েছিল, তারা নিশ্চয়ই প্র্যাকটিক্যালি ভাবে বুঝে নিয়েছে যে সার্ভার প্রবলেমের কারণে কি কি প্রবলেম হয় অ্যাসাইনমেন্ট সাবমিটের ক্ষেত্রে। যারা ইউজি কোর্সে এই প্রথমবার পরীক্ষা দেবেন অ্যাসাইনমেন্ট, যেটা আপনাদের 14 তারিখ থেকে শুরু হচ্ছে, কিংবা যারা অলরেডি দিয়েছেন, তারা তো অলরেডি জানে যে সার্ভার প্রবলেম কিন্তু একটা মস্ত বড় প্রবলেম। আসুন আজকের ভিডিওতে এই সার্ভার প্রবলেম সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের দিচ্ছি। আমরা প্রথমে আপনাকে তথ্য দেব এই সার্ভার প্রবলেমগুলো হবে যখন, তখন আপনি কীভাবে বুঝতে পারবেন। আর 2 নম্বর হচ্ছে সার্ভার প্রবলেম হলে আপনার কিভাবে এই প্রবলেমগুলোকে আপনি শর্ট আউট করবেন বা সমাধান করবেন। আসুন আমরা ডিটেলসে আলোচনা করি। প্রথমে দেখুন সার্ভার প্রবলেম হয়েছে আপনি বুঝবেন কীভাবে। প্রথমে যখন দেখবেন যে আপনাদের ওটিপি প্রবলেম হচ্ছে, যখন আপনি পেজটা খুললেন, আপনার এনরোলমেন্ট নম্বর, ডেট অফ বার্থ, আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম আমি বলেছিলাম যে আপনার এনরোলমেন্ট নম্বর, ডেট অফ বার্থ বসালে কিন্তু আপনার পার্সোনাল ডিটেলসগুলো খুলে যাবে, অর্থাৎ আপনার স্টাডি সেন্টার, তার পাশাপাশি আপনার মোবাইল নম্বর, তারপরে আপনার নাম, সমস্ত কিছু শো হয়ে যাবে। এইবারে দুটো মোবাইল নম্বরের মধ্যে যে মোবাইল নম্বরটায় আপনি ওটিপি নিতে চাইবেন সেটা কিন্তু ওখানে পুট করতে হবে। এবার ওটিপি দেওয়ার পর আপনি যখন সাবমিট অপশানে ক্লিক করবেন বা লগ ইন অপশানে ক্লিক করবেন, দেখবেন যদি অনেক সময় আপনার ওই পেজটাও খুলতে সময় লাগে, তাহলে আপনি বুঝে নেবেন সার্ভার প্রবলেম কিন্তু ডেফিনেটলি হয়েছে। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, কারণ সার্ভার প্রবলেম হলে পেজটা কিন্তু খুলতে অনেক সময় দেরি হয়। 2 নম্বর অপশানটা হচ্ছে যে ওটিপি আসতে সমস্যা হয়। দেখুন আপনি যখন সাবমিট করলেন, দেখুন পেজটা তো ঘুরছে, রাউন্ড আবাউট ঘুরছে, ঘোরা একটা প্রবলেম, অনেক সময় লাগছে, টাইম কনজিউম ব্যাপারটা হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে ওটিপি আসে না। আবার ধরুন অটোমেটিক্যালি ওটিপি সেন্ড বলে লেখা আছে টু ইউর রেজিস্টার মোবাইল নম্বর বা ইমেল আইডিতে, কিন্তু দেখা গেল যে আপনার ফোনে ওটিপি আসছে না। সে বিষয়ে কিন্তু আপনি সতর্ক হয়ে যাবেন সেই সময়টাতে যে আপনার সার্ভার প্রবলেম মতো মস্ত বড় প্রবলেম হয়েছে, সেই সময় কিন্তু আপনারা বুঝে নেবেন। তারপরে হচ্ছে পেজ লেট ওপেন হচ্ছে, ধরুন আপনি পেজটা খুলে গেল, ওটিপিও দিয়ে দিলেন, তারপরে যখন আপনার পার্সোনাল ডিটেলস সহ, পেপার কোড সহ, আপনাদের সাবমিট অপশান, তো যেটা আমি বলেছিলাম ডাউনলোড চালান সহ সমস্ত কিছু ডিটেলস কিছু বেরিয়ে যাচ্ছে, তো যখন আপনি স্টার্ট বলে অপশানে ক্লিক করছেন, একটা কোশ্চেন আসার পর কিন্তু আবার একটা কোশ্চেন আসতে দেরি হচ্ছে, অর্থাৎ পেজটা কিন্তু ওপেন হচ্ছে অনেকটা সময় লাগছে, তখনই বুঝে নেবেন সার্ভার প্রবলেম মতো মস্ত বড় প্রবলেম কিন্তু হচ্ছে, তখনই কিন্তু এটা মাথায় রেখে দেবেন। তারপরে হচ্ছে ইমেজ কোশ্চেন। দেখুন ইমেজ কোশ্চেন যদি আসে সে বিষয়েও সতর্ক হয়ে যাবেন, কারণ ইমেজ কোশ্চেন তখনই আসে যখন হচ্ছে সার্ভার প্রবলেম হয়। আপনারা অনেকেই আমাকে বলতে পারেন যে আমার সায়েন্সের সাবজেক্ট রয়েছে বা কমার্সের সাবজেক্ট রয়েছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ইমেজ দিয়ে কোশ্চেনগুলো আসতে পারে, কিন্তু আপনি একটা প্র্যাকটিক্যালভাবে ভেবে দেখুন তো, আর্টসের ক্ষেত্রে কোনো ইমেজ দিয়ে কোশ্চেন আসে? বাংলা, ইংলিশ, হিস্ট্রি, আমাদের পল সায়েন্স, এগুলো কি ইমেজ দিয়ে কোশ্চেন আসে? কখনোই নয়। এটা কিন্তু পিজির ক্ষেত্রে হয়েছিল, ইমেজ দিয়ে অনেক কোশ্চেন এসেছিলো, যেটা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, সম্ভবত আমি একটু স্ক্রিনশট করার চেষ্টা করেছি। সেখানে কিন্তু ইমেজ দিয়ে কোশ্চেন, কোনো কোশ্চেনের কোনো অ্যালফাবেটিক্যাল কোনো টার্ম নেই, কোনো ওয়ার্ড নেই, কোনো কিছু শুধু ইমেজ দিয়ে দিয়েছে, বা ইমেজটা পরিষ্কারভাবে বোঝাও যাচ্ছে না, শুধু ইমেজ বলে লেখা আছে। সেক্ষেত্রেও কিন্তু সতর্ক হয়ে যাবেন, কারণ সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে এমন একটা সার্ভার প্রবলেম হয়েছে। তারপরে হচ্ছে লগ ইন, আচ্ছা লং টাইম স্ক্রিন ওপেনিং, যেটা আমি বললাম যে লং টাইম স্ক্রিন ওপেনিং বলতে, ধরুন আপনার পেজটা আপনি লগ ইন করলেন, স্টার্ট বলে অপশান হলো, একটা কোশ্চেন যখন আপনি অ্যাটেম্প করছেন সেখানে বলছে 7 নেক্সট করার পর অটোমেটিক্যালি পরের কোশ্চেন আসতে দেরি হচ্ছে, সেটা তো আপনার গেল, সময় লাগছে, কিন্তু 7 নেক্সট আপনি করতেই পারছেন না, আপনি যখন 7 নেক্সট করছেন টোটালিভাবে 7 নেক্সট দিচ্ছে না, সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে 7 নেক্সট আপনি যখন ক্লিক করছেন তখন দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি ওই পোর্শনে আছে, স্টিল অবস্থায় আছে, কোনো কিছু তার মুভমেন্ট হচ্ছে না, তার বুঝে নিতে হবে ওই জায়গায় কিন্তু সার্ভার প্রবলেম হয়। যদি কোনো মুভমেন্ট না হয় সেই বিষয়টা কিন্তু অবশ্যই জেনে নেবেন। আপনি যদি বারবার কিন্তু ওই জায়গায় প্রেস করবেন না, ধরুন আপনার সার্ভার প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওই যে মুভমেন্ট না হলে বুঝে নেবেন, তখন কিন্তু কিছু অ্যালার্ট হয়ে যাবেন সার্ভার প্রবলেম হয়েছে। তারপরে যে প্রবলেমটা হচ্ছে যে আপনি ধরুন 7 নেক্সট করলেন, 7 নেক্সট করার পর আপনি দেখেন টোটালিভাবে আপনাকে পেজ থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু মোস্ট বড় ভাইটাল প্রবলেম।
যে অনেক সময় আপনি সেভ নেক্সট করার পর দেখবেন যে অটোমেটিক্যালি পেজ থেকে বেরিয়ে দিচ্ছে, আবার নতুন করে লগ ইন করতে বলছে, মানে যেখান থেকে আপনি শুরু করেছিলেন ওই জায়গাটা আপনাকে নিয়ে আসে। সেই বিষয়টাও কিন্তু সতর্ক হয়ে যাবেন। যদি আপনাকে এইভাবে বারবার করে আপনার পেজ থেকে বের করে দেয়, সেক্ষেত্রে বুঝে নেবেন সার্ভার প্রবলেম কিন্তু ডেফিনেটলি হয়েছে। তারপরে হচ্ছে যে আপনি যখন বারবার করে কোশ্চেন আনসার দিচ্ছেন, আপনি কোশ্চেন কিন্তু পরিষ্কারভাবে মানে অলরেডি সেভেন নেক্সট করছেন, তারপর দেখছেন কোশ্চেন আসছে কিন্তু অ্যান্সার আসছে না, অনেক সময় অ্যান্সার আসে অপশন চলে আসছে, কোশ্চেন আসছে না, সেক্ষেত্রেও কিন্তু বুঝে নেবেন সার্ভার প্রবলেম মতো মস্ত বড় প্রবলেম হয়েছে। এই সমস্ত প্রবলেমগুলো হলে এবং তার পাশাপাশি দেখবেন অনেক সময় যখন আপনি লগ ইন করেন যে এরর 302 502 527 এরকম করে লেখা থাকে, তার মানে এরর এরকম যদি সংখ্যা দিয়ে কোনো অ্যালফাবেটিক্যাল টার্ম থাকে তাহলে সেখানে সতর্ক হয়ে যাবেন, কারণ ওই সমস্ত সংকেতগুলো কিন্তু সার্ভার প্রবলেমের সাইন। এই জন্য কিন্তু আগে থেকে অ্যালার্ট হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন, ওই সময় কিন্তু কোনোভাবে অ্যাটেম্প করবেন না। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে যখন আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দেবেন। এইবারে আসুন আপনাকে ডিটেলসে আলোচনা করি এইগুলোর সমাধানটা কি। যখন আপনার লগ ইন করতে সমস্যা হচ্ছে, প্রথমে বলি আপনার লগ ইন করতে যখন সমস্যা হচ্ছে, ওটিপি আসতে সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু বারবার আপনি অ্যাটেম্প করবেন না। কারণ বারবার অ্যাটেম্প করলে কিন্তু ওই জায়গাটায় আপনার ওই স্মার্টফোনে যেটা আপনি প্রথম লগ ইন করেছিলেন, মাল্টিপুল অ্যাটেম্পের কারণে ওই ডিভাইসটা কিন্তু পুরোপুরিভাবে লক হয়ে যেতে পারে। লক যদি হয়ে যায়, তাহলে যদি ওই জায়গাটায় লগ ইন থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে খুব সমস্যা হয়ে যাবে। এই জন্য একবার সমস্যা হয়েছে, দুবার সমস্যা হয়েছে, তারপরে কিন্তু বারবার রিপিটেডলি সেই সেম মিস্টেক করবেন না। কিছু রিল্যাক্সে বসবেন, জাস্ট কোথাও ঘুরে আসবেন, টাইম নেবেন, বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন বা আপনাদের যে সমস্ত ভালো স্যার ম্যাডামরা রয়েছে তাদের সঙ্গে আপনার কথা হয়, তাদের সঙ্গে কথা বলবেন যে এই সময় সার্ভার প্রবলেম করছে, তাহলে কিন্তু জেনে নিয়ে তারপরে এতে বসবেন। তারপরে হচ্ছে যে পেজ লেট ওপেন, যখন আপনার পেজটা লেট ওপেন হচ্ছে তখনই কিন্তু বুঝে নেবেন সার্ভার প্রবলেম হচ্ছে, যেটা আমি অ্যাজ ইউজুয়াল বললাম প্রথমের দিকে। সেই সময় কিন্তু কিছু সতর্ক হয়ে যাবেন। ওই সময় কিন্তু পুনরায় আপনি দেখবেন 3 ডট অপশান থাকবে, আপনি যেখানে পরীক্ষাটা দিচ্ছেন। আমি প্রথমে বলছিলাম আপনারা যখন অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দেবেন আপনারা কিন্তু ডেস্কটপ মোড অন করে নেবেন। বা ডেস্কটপ মোড অন যেখানে করলেন ওইখানে দেখবেন 3 ডট অপশান আছে, কিংবা বাম দিক দেখবেন একটা অপশান থাকবে 3 ডট অপশান, ওইখানে দেখবেন লগ আউট বলে অপশান থাকবে। লগ আউট অপশানে যদি ক্লিক করে বেরিয়ে আসেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনি কিন্তু সেভ অ্যান্ড সিকিউর থাকবেন। না হলে যদি আপনি ইগোতে নিয়ে নেন যে আমি অ্যাসাইনমেন্টটা আজকেই দেবো অ্যাট এনি হাউ, তাহলে কিন্তু আপনার প্রবলেম কিন্তু আপনি নিজেই তৈরি করতে যে বলতে চাচ্ছি লগ আউট করে বেরিয়ে আসবেন, কোনো সমস্যা হবে না। আপনারা বলবেন যে লগ আউট যদি বের করে আমি লগ আউট করে যদি বেরিয়ে চলে আসি তাহলে তো খুব সমস্যা হয়ে যাবে, আমার যদি পেজটা তো ওখানে টাইম কাউন্টিং হয়েছে। বাবু না, কোনোভাবেই নয়। আপনি যখন লগ আউট করে বেরিয়ে চলে আসবেন, যেই পোর্শন থেকে ধরুন আমি একটা কোয়েশ্চেন দিয়েছেন, দুটো কোয়েশ্চেন আনসার দিয়েছেন, তিনটে কোয়েশ্চেন আনসার দিয়েছেন, ওই সেম পোর্শন থেকে কিন্তু আপনাকে পরীক্ষা শুরু হবে, পরীক্ষা দিতে হবে। এইখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আপনি আবার লগ ইন করবেন সেক্ষেত্রে দেখবেন রেজিউম বলে অপশান থাকবে, অর্থাৎ যে পেপারটা আপনি শুরু করেছিলেন ওই পেপারটারই আপনাকে নতুন করে শুরু করতে হবে, অর্থাৎ রেজিউম বলে অপশান থাকবে। রেজিউম মানে হচ্ছে যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেম ওইখানে একইভাবে শুরু করতে হবে। এই জন্য ওই পেপারটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনোভাবে আদার্স পেপারগুলো কিন্তু ধরতে পারবেন না। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, এটা একটা অর্ডিনারি প্রবলেম। এই প্রবলেমটা কারণ আপনারা সমস্ত কিছু রেডি হয়ে তো তারপর পরীক্ষাতে বসবেন, না হলে তো কিন্তু সমস্যায় পড়ে যাবে। তারপরে হচ্ছে ইমেজ কোশ্চেন, যখন ইমেজ কোশ্চেন আসবে ঘাবড়ানোর কিছু নেই যে ইমেজ কোশ্চেন কোথা থেকে উড়ে চলে এলো, এটা কিন্তু নর্মালি ব্যাপার, সারা প্রবলেমের কারণ হয়েছে। ইমেজ প্রবলেম এলে ওইখান থেকে আপনাকে একটি সাজেশন দেবো, হয়তো আপনি স্কিপ করে যান। আমি যেটা বলেছিলাম পেজটাকে রিফ্রেশ করে নিন, যে বলেছিলাম যে মোবাইল যারা দেবেন 3টা আঙুল দিয়ে একটু টেনে দিবেন, টেনে পর দেখবেন অটোমেটিক্যালি পেজটা রিফ্রেশ হয়ে যাবে, নতুন কোশ্চেন আসবে। তারপরেও দেখবেন আবার সেই একইভাবে সেই ইমেজ কোশ্চেন আসছে, তার মানে আপনি সতর্ক হয়ে যাবেন, ওই জায়গা থেকে আপনি ব্রেক নিয়ে নেবেন, কারণ ওই ইমেজ প্রবলেম কিন্তু বারবার আসতে হবে। যখন আপনার সার্ভার প্রবলেম মানে ক্লিয়ার হয়ে যাবে বা সার্ভার শর্ট আউট হয়ে যাবে, তখন দেখবেন ওই সমস্ত ইমেজ কোশ্চেন টোটালি আসবে না। তারপরে হচ্ছে যে লং টাইম স্ক্রিন ওপেনিং, যদি লং টাইম স্ক্রিন ওপেনিং হয় সেক্ষেত্রে বুঝে নেবেন বারবার মাল্টিপল টাইম অ্যাটেম্প করবেন না, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হয়ে যাবে। যখন আপনার সার্ভার প্রবলেম হয়তো এরর 302 বা 502 527 508 এরকম করে থাকবে, সেই জায়গাটাও কিন্তু পরিষ্কারভাবে আপনার একটা অপশান থাকবে লগ আউট করে বেরিয়ে যাওয়া। এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে যে বিষয়টা হচ্ছে, ধরুন আপনি এই ওটিপি আসছে না আপনার মোবাইলে, আপনার ওটিপি সেন্ড হচ্ছে, ওটিপি কিন্তু সেন্ড লেখা আছে, ওটিপি হ্যাজ সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নম্বর কিংবা ইমেল আইডি, আপনি কিন্তু ওখানে কিন্তু শো করাচ্ছে, লেখা আপনাকে লিখিয়ে দেবে। কিন্তু আপনি যখন বারবার চেক করছেন গুগলে একবারে ঘেটে, মানে আপনার ইমেলে আপনি পুরোপুরি ঘেটে নিলেন, বারবার করে যত মেসেজ আছে স্প্যাম মেসেজ এই মেসেজ সব মেসেজ আপনি চেক করলেন, কোথাও পেলেন না, মানে পুরো মাথা মানে কামড়ে ফেলেলেন যে এই সমস্ত আমার কাছে এসএমএস বা ওটিপি আসছে না কেন। সেইখানে এই সমস্ত জায়গায় চিন্তা করার দরকার নেই।
এই সমস্ত জায়গায় কিন্তু ওটিপি যদি না আসে তাহলে বলে যাবেন সার্ভার প্রবলেমের কারণে ওই সমস্ত ওটিপি আপনার ফোনে যায়নি। বারবার করে ফোনটাকে মানে আপনি মানে পুরো ভেঙে ফেললেও, পুরোপুরি মাথা মানে খারাপ করে দিলেও কিন্তু আপনার ওটিপি যাবে না, যদি আপনার পুরোপুরিভাবে সার্ভার ক্লিন থাকে। এই জন্য বলতে চাইছি তাড়াহুড়ো করে কোনো রং ডিসিশান নেবেন না, আস্তে আস্তে ট্রাই করবেন। এটা কিন্তু পুরোপুরিভাবে সার্ভারের উপর প্রচুর পরিমাণে চাপ পড়ে, কারণ একটা সার্ভার যদি উইক হয়ে যায়, ডোমেন হোস্টিং যেই সার্ভার কন্টিনিউ হয় আপনারা জানেন, যদি এই সমস্ত জিনিসগুলো উইক থাকে তাহলে কিন্তু সার্ভারটা প্রপারলিভাবে স্মুথলি রানিং করে না। আর এই সমস্ত জায়গা ধরুন একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাদের 500 জনের ক্যাপাসিটি রয়েছে, সেখানে যদি 5000 জন মানে ঝাঁপিয়ে পড়ে, তো সার্ভার তো ডেফিনেটলি ক্র্যাশ করবে। এই জন্য এইসব জায়গায় কিন্তু কিছু সতর্ক হয়ে যাবে। আর এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন, যে জিনিসগুলো বললাম, প্রথমে কারণটা বললাম, তারপরে আমি আপনার সলিউশনও বলে দিলাম। আর একটা মূল প্রবলেম যেটা স্টুডেন্ট ফেস করে, সেটা হচ্ছে মাল্টিপুল ডিভাইসে আপনি কোনোদিন লগ ইন করবেন না। যে ডিভাইসে আপনি পরীক্ষা দেবেন সেই ডিভাইসটা আপনি অবশ্যই একই ডিভাইস, সেম ডিভাইসে অ্যাপ্লাই করবেন, না হলে কিন্তু মাল্টিপল ডিভাইসে যদি আপনি এই সমস্ত পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনার অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু সামনের বছর দিতে হবে, আসতে বছর কিন্তু আবার হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। না হলে যদি স্মুথলি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে চাইছেন, পরিষ্কারভাবে স্ক্রিনে তো নম্বর আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমরা কিন্তু সঠিক সময়, পার্টিকুলার সময় মেনটেন করে আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিয়ে দেবো। সেক্ষেত্রে কিন্তু নির্ভুলভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট হয়ে যাবে, সেভ অ্যান্ড সিকিউরলি। আপনার শুধু মূল ফোকাস থাকবে ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে। আশা করছি এই সার্ভার মানে প্রবলেম সংক্রান্ত তারপরে তথ্য কিন্তু আমরা দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করবেন, এবং সার্ভার প্রবলেম নিয়ে যারা চিন্তার মধ্যে আছেন তাদের সঙ্গে কিন্তু ডেফিনেটলি ভিডিও শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকবেন এবং পরিবারকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। বাই বাই।